আপনি কি কখনো এমন কোনো মানুষকে দেখেছেন যাকে দেখে গাছ নত হয়, কিংবা পাহাড় যার সামনে সালাম দেয়? আজ আমরা জানব এক পবিত্র ঘটনা যা শুধু ইতিহাস নয়, বরং বিশ্বাসকে অনুপ্রাণিত করে, এক অলৌকিক সত্য। এটি সেই সময়ের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে হেঁটে চলেছেন মক্কার বাইরে প্রান্তরের এক নির্জন পথে। তখন প্রকৃতি যেন আপন আলোকে উজ্জ্বল হয়ে ওঠে। হযরত আলীর জবান থেকে উঠে আসে এক অপার্থিব দৃশ্যের বর্ণনা। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করি যে গাছ বা পাহাড়ি রাস্তার সামনে আসছে, সবাই যেন নিজের জায়গা ছেড়ে একটু সামনে এসে দাঁড়ায়, মাথা নত করে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। প্রকৃতি যেন জেগে উঠেছে, কি অপার শ্রদ্ধা, কি অকৃত্রিম ভালোবাসা। জড়প্রকৃতির মৌন প্রাণ পর্যন্ত যেন নতমস্তকে সালাম জানায়। সেই শ্রেষ্ঠ মানবের মর্যাদা কতখানি অলৌকিক হলে এমনটি সম্ভব। এ দৃশ্যপট আমাদের শিক্ষা দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান ও সম্মান শুধু মানুষের হৃদয়ই নয়, বরং প্রকৃতির গভীরতাতেও রচিত। তার নিকট আত্মসমর্পণ করে নিসর্গ তাকে স্বীকৃতি দেয় সৃষ্টি। যে হৃদয় শ্রদ্ধা জানাতে জানে না, সে হৃদয় পাথরের চেয়েও কঠিন। অথচ গিরিগুহা গাছপালা পর্যন্ত সালাম জানায় সাইয়েদুল মুরসালিনকে। ভাই ও বোনেরা, আসুন আমরা প্রত্যেকেই প্রকৃতির মতো নিজ নিজ অন্তরের বৃক্ষে জাগিয়ে তুলি সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা, সেই বিশ্বাস যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিতে ধরা পড়া এক অপার নববিকারিশমা সাক্ষী। যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে এই ঘটনা, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। চলো ফিরি নবীজির ভালোবাসায় প্রকৃতির মতো বিনয়ী শ্রদ্ধা